আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মৃত্যুর পর সত্যিই কি মানুষ আবার জীবিত হবে? কিন্তু কিভাবে? শরীর তো পচে মাটির সাথে মিশে যাবে। এটা কিভাবে সম্ভব? এ প্রশ্ন শুধু আপনার নয়, এমনকি ইতিহাসের বহু মানুষও একসময় একই সন্দেহ করেছিল। কিন্তু আল্লাহ এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যা চোখের সামনে পুনরুত্থানের সত্যতা প্রমাণ করে দিয়েছে। আজ আমরা জানব উজাইর আলাইহিসসালাম এর বিস্ময়কর ঘটনা, যা পুনরুত্থানের অকাট্য প্রমাণ। উজাইর আলাইহিসসালাম ১০০ বছর ধরে ঘুমিয়েছিলেন, কিন্তু কিভাবে আর কেনই বা তিনি ঘুমিয়েছিলেন ১০০ বছর? অনেক বছর আগে একজন নেককার মানুষ ছিলেন, যিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতেন। তার নাম ছিল উজাইর আলাইহিসসালাম। একদিন তিনি নিজের শহর ছেড়ে দূরে এক মরুভূমির পথ ধরে চলছিলেন। হাতের ব্যাগে কিছু খাবার, শুকনো রুটি ও আঙুর, আর সঙ্গে ছিল তার প্রিয় গাধাটি। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যা তাকে স্তব্ধ করে দিল। এক ধ্বংসপ্রাপ্ত নগরী, চারিদিকে কেবল ধ্বংসস্তূপ। একসময় সেখানে মানুষ বসবাস করত, এখন সেখানে শুধুই নীরবতা। উজাইর আলাইহিসসালাম হতভম্ব হয়ে ভাবলেন, আল্লাহ কিভাবে মৃত শরীরকে আবার জীবিত করবেন? এটি সূরা বাকারার ২৫৯ নং আয়াতে আছে। তিনি একগুঁয়েমি করেননি, তিনি শুধু এটি ভেবেছিলেন, এটা কিভাবে সম্ভব, আল্লাহ এটা কিভাবে করতে পারবেন। এমন সময় আল্লাহ এক আশ্চর্যজনক ঘটনা ঘটালেন। তিনি উজাইর আলাইহিসসালামকে ১০০ বছর জন্য ঘুম পাড়িয়ে দিলেন। সময় কেটে গেল, দিন, মাস, বছর, ১ শতাব্দী পেরিয়ে গেল। তখন আল্লাহ তাকে আবার জীবিত করলেন। উজাইর আলাইহিসসালাম জেগে উঠে দেখলেন সবকিছু আগের মতোই মনে হচ্ছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কতদিন ছিলে? তিনি উত্তর দিলেন, হয়তো একদিন বা তারও কম। তখন আল্লাহ তাআলা বললেন, না, তুমি এখানে ১০০ বছর ছিলে, কিন্তু দেখো, তোমার খাবার নষ্ট হয়নি, অথচ তোমার গাধার দেহ সম্পূর্ণ পচে গেছে। সূরা বাকারার ২৫৯ নং আয়াত। এরপর আল্লাহ তার চোখের সামনেই সেই গাধাকে পুনরায় জীবিত করলেন। উজাইর আলাইহিসসালাম দেখলেন গাধার হাড়গুলো একত্রিত হচ্ছে, তার উপর মাংস আসছে, চামড়া তৈরি হচ্ছে, আর এক মুহূর্তের জন্য সে উঠে দাঁড়ালো, সম্পূর্ণ জীবিত হয়ে। উজাইর আলাইহিসসালাম তখন বুঝলেন, নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম। তিনি কিয়ামতের দিন মানুষকে ঠিক এভাবেই জীবিত করবেন। আল্লাহ সত্যিই মৃতকে জীবিত করেন। কিয়ামতের দিন তিনি আমাদেরও পুনরুজ্জীবিত করবেন। আজকের পৃথিবীতে অনেকেই বিশ্বাস করতে চায় না যে কিয়ামতের দিন মানুষকে আবার জীবিত করা হবে। তারা ভাবে, এটা কিভাবে সম্ভব? আমাদের হাড়সমূহ কি একত্র করা সম্ভব? আমাদের মাংস যখন পচে যাবে, হাড়গুলো ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা অকাট্য প্রমাণ যে আল্লাহর পক্ষে সবকিছুই সম্ভব। এখন প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন আমাদের পুনরুত্থান করা হবে? আমাদের কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও বিস্ময়কর ভিডিও আসছে।